কারা একজন দিছে অনেকগুলো টাকা। আম্মাজান যারা আছেন আম্মাজানদেরকে একটা পরামর্শ দিয়ে যা, আম্মাজানেরা যারা মাদ্রাসা ভালোবাসেন, মাদ্রাসার ছাত্রদের ভালোবাসেন, যেই বাড়ির থেকে কিছু টাকা মাদ্রাসায় আসে বাচ্চাদের খাওয়ার ব্যাপারে, অথবা কোনো মা একটা ছেলেকে লজিং রেখে, কোন মা যদি খাবার রান্না করে, যেই হাত দিয়ে খাবার রান্না করেছে ওই মা জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে একজন নবীর স্ত্রী আল্লাহর সামনে দাঁড়াবেন, নবীর স্ত্রী, আল্লাহ বলবে গেট আউট, বের হও। ভাবছো যুবক, নবীর স্ত্রী কিয়ামতের ময়দানে নবীর আব্বা আল্লাহর সামনে দাঁড়াবেন, আল্লাহ বলবে গেট আউট। নবীর আব্বাকে যদি আল্লাহ বলে গেট আউট, আমাদের কি খবর গো? কথা কয় না। নবীর স্ত্রীকে যদি আল্লাহ বলে গেট আউট, আমাদের বোর খবর কি, আমাদের স্ত্রীর খবর কি? কি কারণে গেট আউট বলবেন একটু পরে বলবো, তবে সময় একবারে কম। ওরে বাবা রে বাবা, আগে হিসাব করে দিচ্ছে আমার মাহফিল শেষ করে ঢাকায় যাওয়া লাগবে। ঢাকায় গিয়ে জুম্মার নামাজ পড়িয়ে আগামীকাল মাহফিল বরিশাল। অনেক কষ্ট হবে কালকের মাহফিলটা বরিশালে। ঈশান নামাজ পড়ে প্রধান বক্তা, কষ্ট মানে সমস্যা এখানে, ঈশান নামাজের পরে আর কোনো বক্তা নাই। বক্তা যা মাগরিব থেকে ঈশার আগে সব বক্তা শেষ, ঈশা পরে প্রধান বক্তা। একটু কষ্ট আছে, দোয়া করেন আল্লাহ যেন নিরাপদ সহ পৌঁছায় দেয়। জোরে বলে না আমি, কষ্ট হচ্ছে খুব আপনাদের? আচ্ছা, অনেক কথা বললাম। ইমানদারের মৃত্যুর সময় সালাম দিবে ফেরেশতারা, সুবহানাল্লাহ। ওয়ান্নাশিতাতি নাশতা, ফেরেশতারা আপনার আত্মা হাতে নিয়ে আনন্দ মিছিল করতে থাকবে, সুবহানাল্লাহ। একদল ফেরেশতা থেকে আর একদল ফেরেশতা, সেখান থেকে আর একদল ফেরেশতা আসমানে যাবে। আসমানে যাওয়ার পরে বেঈমানের আত্মা যখন আসমানে যাবে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াম। যুবক নামাজ পড়ো নাই, কোরআন তেলাওয়াত করো নাই, কোরআন পড়ো নাই, আল্লাহর পথে চলো নাই, আত্মা উপরে যাওয়ার পরে সেখান থেকে বলা হবে নো পারমিশন, এর কোনো পারমিশন নাই, এর আত্মার জন্য আসমানের দরজা খোলা হবে না যতক্ষণ পর্যন্ত একটা বড় উট সূচের ছিদ্র দিয়ে। বলেন তো যুবক, কলিজার টুকরা যুবক ভাইরা, তোমরা অঙ্ক ভালো বোঝো, ম্যাথ ভালো বোঝো, সূচের ছিদ্র কি একটা বড় উটকে ঢুকতে পারবে? ইম্পসিবল, ইট ইজ ভেরি ডিফিকাল্ট, বড় কঠিন, ঢুকতে পারবে না। ততক্ষণ পর্যন্ত এরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না, এত কঠিন হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের মৃত্যুকে সহজ করে দিও, আমিন। ভালো মৃত্যু হওয়ার কিছু আলামত আছে, সেগুলো ইনশাআল্লাহ বলবো, ইনশাআল্লাহ। নবীজি বলছে 3 কাজে নাজাত পেয়ে যাবে মানুষ কিয়ামতের ময়দানে। মানুষ অস্থির হয়ে যাবে, তখন তারা 3 কাজ করবে, 3 কাজে মানুষকে আল্লাহ জান্নাতে দিয়ে দেবে, সুবহানাল্লাহ। 1, ফি আকলিল হালাল, যার খাবার হালাল। আর আমাদের খাবার সব তো হালাল, কি যুবক ভাইরা? হ্যাঁ, ধোকাবাজি দিয়া টাকা ইনকাম করে গো। কত ধোকাবাজি, অনলাইন ব্যবসা শুরু হয়েছে। একবার আমার স্ত্রী আর একটা মহিলার পাল্লাই পরিয়ে শাড়ি অর্ডার করছে, 1400 টাকা দাম। শাড়ি আইছে ঠিক, তো দেখা যায় জানালার পর্দা পাঠাইছে, শাড়ি দেয় নাই। নাউজুবিল্লাহ বলবেন না। এরপরে আমি একবার এই ওয়াজ ভিডিও করার জন্য একটা স্ট্যান্ড বলছিলাম যে স্ট্যান্ড দিবেন, যে স্ট্যান্ড দেওয়ার কথা তার থেকে এমন নর্মাল স্ট্যান্ড দিছে যে কল্পনা করা যায় না। আমি আবার ওই দারাজের ওই থেকে নিলাম, তো ভিডিও করলাম। যেই দারাজ কোম্পানি, এই চাইলাম শাড়ি দিল হইলো পর্দা, আবার চাইলাম একটা দিল আর একটা। এই ভিডিওটা ভাইরাল হয়, 34 লক্ষ মানুষ দেখে। দারাজ কোম্পানির দ্বারা এরিয়া ম্যানেজার ফোন দিয়েছে যে হুজুর আপনার পায়ে ধরে ডিলিট করিয়ে দেন, আজ ডিলিট করতে পারবো না। শেষ পর্যন্ত যিনি বাংলাদেশের সিইও, তিনি পর্যন্ত আমারে ফোন করেছেন যে মুতাসিম বিল্লাহ হুজুর, আপনি আমাদের ভুল হয়েছে, আমরা সঠিকটা দিয়েছি, কিন্তু যে চালাক মানে চালান দেয় ওই ঝামেলাটা পাকাইছে, আল্লাহ দোহাই লাগে আপনি ডিলিট করিয়ে দেন। আমার 2 লক্ষ টাকা অফার করছে, স্টানের দাম 500 টাকা।
ডুপ্লিকেট মাল দেওয়ার কারণে 2 লক্ষ টাকা অফার। আমি বলছি সমস্যা কি? কেউ সমস্যা কি জানেন? একদিনে 3,500 অর্ডার ক্যান্সেল হয়ে গেছে, একদিনে, ওই ভিডিও দেখার কারণে। ওরা বলছে যদি হুজুরকে ঠকাতে পারে তাহলে আমরা কি? এই যে ধোঁকাবাজি করে ইনকাম করেন। হ্যাঁ, আমাদের কুষ্টিয়াতে বড় এক অফিসার, এত বড় দাড়ি, মাথায় টুপি, ভূমি অফিসের চাকরি করেন। মনে করেন যে মোশাররফ ভাইয়ের মতো একজন ভালো হুজুর গেছেন যে আমার তো জমি জমা সব ক্লিয়ার হয়েছে, খালি আপনি একটু স্বাক্ষর হলে পারে, আমার একটু কাজ হয়, একটু স্বাক্ষরটা করিয়ে দেন। তা উনি কথা স্বাক্ষর করতে পারে, হুজুর মানুষ, বেশি কিছু নেব না, এই দিয়ে গেলে হবে। মানে 2,000 টাকা দেওয়া লাগবে না। আউযুবিল্লাহ, জোরে বলে। ইনি বলে অসম্ভব, দিতে পারবো না। আল্লাহর গোলাম বলেন না দিলে স্বাক্ষরও করবো না। ইন্ডিমিন টাইমে মাঝখানে জোহরের আযান শুরু হয়ে গেছে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আল্লাহু আকবার। ইনি মানে অফিসার বলতেছে দিল্লি দেন, নামাজে যাব। দিল্লি দেন, নামাজে যাবে। ওরে নামাজি গো, 2,000 টাকা দিয়ে দিলেন পকেটের ভিতরে করে। 2,000 টাকা ঘুষের টাকা নিয়ে হালাল খাইলে আপনার আল্লাহ ধরবে না, বিনা হিসাবে আল্লাহ পান করে দিবে। উনি হারাম টাকা পকেটে করে ওযু করে মসজিদে ঢুকলেন, নামাজের নিয়ত করেছেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। নামাজে বলছে ইয়াকা না'বুদু, আল্লাহ আমি তোমার গোলাম, তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে চাই। আল্লাহ কয় তাইলে 2,000 টাকা কিসের টাকা রে, তুই আমার কাছে চা, যাই বিয়া দেও। আল্লাহু আকবার বলেন। এই যে যেখানে আছে, কয়েকদিন আগে এক স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, দেখি এক হুজুর হাতে মাদ্রাসার ওই যে কি জানো, হ্যাঁ, মাদ্রাসার রশিদ নিয়ে টাকা তুলতেছে। আমার কাছে সন্দেহ হয়েছে যে মাল 2 নম্বর মাল। বললাম ভাই এদিকে আসেন, আমি কিছু টাকা দেব। আমার তাকানো দেখে বুঝতে পারছে দেশের দৌড়। ধরছি টানে, ভাই সত্যি করে বলতেই কোন মাদ্রাসা? কয় হুজুর আল্লাহর কসম আমার কোন মাদ্রাসা নাই। তাইলে এই কাগজ কিসের? হুজুর পেটের দায়ে করি, আর কোনো কাজ শেখেন নাই? কয় না হুজুর এটাই শিখছি, এটাই শিখছি হুজুর, আর কিছু শিখি নাই। নাউজুবিল্লাহ বলেন। আপনি কোথায় যাবেন বলেন ভাই? সেখানেই এই অন্যায় চলতেছে। কাপড়টা সেটাও যদি হারাম টাকার হয়, পেট সেখানেও হারাম টাকার খাবার। নামাজে দাঁড়িয়ে যতই কান্নাকাটি করেন, নামাজের যতই কান্নাকাটি করেন, রব্বানা যালামনা, আল্লাহ বলবে তোর কথা শুনলাম না। হ্যাঁ, জমি ভাগ করার সময় আহা, জমিটা যখন ভাগ করেন, বাবাও খুব ভালো, ছেলেও খুব ভালো, মাঠের সবচেয়ে সুন্দর জমি ছেলেই পায়, আর বোন, এইবার মনটা বেজার হয়ে গেল গো। হ্যাঁ, মা বোনটা বলছে হুজুর যাইতে করি কন। সব জায়গায় বোনের দেওয়ার সময় চোখ গরম হয়ে যায়, ঠিক না? যদি বোন বাড়িতে আসে, ভাই বুঝতে পারে মনে হয় জমি যাবে, আগের থেকে পালায়, বাড়িতে থাকে না। খবরদার এই কাজ করবেন না। আপনার বোনের যা হক, যদি হক আদায় না করে মারা যান, যতই নামাজ পড়েন, নামাজি হন, হাজি হন, গাজী হন, পাজি হন, যাই হন না কেন, হক মারার কারণে আল্লাহ তাআলা মাপের কোনো ব্যবস্থা রাখে না। আপনার নামাজি আত্মা, ইমানদারের আত্মা হলেও এই কাজটা করার কারণে আল্লাহ তাআলা ঝুলন্ত অবস্থায় রেখে দিবেন, আত্মাকে কষ্ট দিবেন। যতক্ষণ পর্যন্ত হক আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার আত্মা শান্তি পাবে না। আল্লাহ মাফ করে জোরে বলেন আমিন। মারা এসেছেন, বিয়ে করেছেন, কারা কারা হাত তোলেন তো দেখি। মহারণা আদায় হয়েছে সবার? হ্যাঁ জি, একজন কইল, বাদ বাকি সব কি আল্লাহর ওলি নাকি গো? মহারণা দেন নাই কেন? বাবা কি ঢাক! বিয়ে করার সময় বলে 5 লাখ টাকা, আর বাসর ঘরে এসে কয় মাফ করিয়ে দেওয়া হয়। কে রে তুই প্রথম দিনে যদি বোর কাছে মাফ চাই, এ বউ তোর কথা শুনবে রে? কথা কন না যুবকরা, এ বউ তোমার কথা শুনবে? যুবক ভাই আপনার কথা শুনবে?
কখনো না। এখনো কতগুলো ডাকাত এখানে না অন্য জায়গায় আছে, বউর দেলমোহর পরিশোধ করেন নাই, একটু দয়া করে দেলমোহর পরিশোধ করে দিয়ে। আম্মা জানেরা, বাড়িতে আগে যাবেন, গিয়ে দরজা আটকাই দেবেন, দেলমোহর টাকা আগে দে, তারপর দরজা খুলবো। ওরে বাবা রে, দেখছেন রুগী পেয়ে গেছি গো। আল্লাহ রহম করো, আমিন বলেন। দেন না কেন? ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, এটা ফরজ। যদি ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু, সেখান থেকে যদি অল্প কিছু মারা ছেড়ে দেয় সেটা ভিন্ন কথা। খবরদার, দেলমোহর বাকি থাকলে দিয়ে দিবেন। এরপরে আপনি অসুস্থ হলে আপনার ডাক্তার লাগে, 4টা ডাক্তার লাগে, আপনার ওষুধ লাগে। আর আম্মা জানরা অসুস্থ হলে ফারে খালি দোয়া করে, তুই এমনি ভালো হয়ে যাবি। ওরে বাপ রে বাপ, এমনি ভালো হবে কেন? উনি আপনার জন্য কত কাজ করে। আপনাকে আপনি বিবাহ করেছেন লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহু আকবার। আল্লাহ বলছে তুমি তোমার স্ত্রীকে বিবাহ করেছো লিতাসকুনু ইলাইহা, তুমি সেখানে প্রশান্তি পাবে, শান্তি পাবে। খবরদার, তার গায়ে হাত দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। আপনার সন্তান মায়ের গর্ভে, মায়ের পেটে, আপনার সন্তান আপনার স্ত্রীর পেটে 10 মাস রেখেছেন, কি পরিমাণ কষ্ট হয়েছে আপনি কল্পনা করতে পারবেন না, ঠিক না? কোন সন্তানকে যদি বলি, কোন যুবককে যদি বলি, যুবক তোমার পেটের উপরে 2 কেজি ওজনের একটা ইট বেঁধে রাখবা 3 দিন, 2 কেজি ওজনের ইট 3 দিন বেঁধে রাখবা, কোন যুবককে রাজি আসো? আসো? হ্যাঁ, কেউ নেই। তাইলে মা 3 কেজি 4 কেজি ওজনের একটা বাচ্চা কেমনে রাখেন গর্ভে? আপনার সন্তান তার গর্ভে বিনা কারণে, বিনা বেতনে সন্তানটারে পেটের ভিতরে রেখে দেয়। এদেশে কত মা আছেন কত কষ্ট করে, কিন্তু যুবকরা মায়ের সাথে বিয়াদবি করে, খারাপ ব্যবহার করে, ঠিক না? আরে সত্য ছাড়া দুনিয়ায় কেউ ভালোবাসে না, বিনা সত্যে দুনিয়ায় কেউ কাছে আসে না। সত্য ছাড়া ভালোবাসে শুধু আমার মা। ধরে বলেন ঠিক কিনা? কাদার খড়কুটা দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নাই মূর্তির কারিগরে। মা আমার সুন্দর দেহ গড়ে দিয়েও, মা আমার সুন্দর দেহ গড়ে দিয়েও মূল্য চাইল না। সত্য ছাড়া ভালোবাসে শুধু আমার মা। পরে না আমি ডেলিভারির সময় কি পরিমাণ কষ্ট হয় স্ত্রীর, সেটা আপনি বোঝেন, কিন্তু আপনি ডেলিভারি হওয়ার সময় আপনার মার কেমন কষ্ট হয়েছে সেটা আপনি বোঝেন না। আপনার স্ত্রীর বেলায় ডেলিভারি হওয়ার সময় 2-2.5 কেজি রক্ত চলে গেল, মায়ের কলিজা ভেঙ্গে 2 ভাগ হয়ে গেল। এত পরিমাণ কষ্ট যে স্ত্রী করে, তারে কষ্ট দাও। যুবকরা কি তোমাদের ব্যাটারি শেষ গো? এগুলো জীবনে বিয়ে হবে না, লিখে রাখে। যেগুলো 1 ঘন্টা পোশাক ঠেকা রাখতে পারে না, এগুলো এসব মানে মেশিন দুর্বল হয়ে গেছে, চলবে না। এদের দিয়ে সমাজের কিছু বলেছিলাম না প্রতিবন্ধী, এগুলো দেখে নেন প্রতিবন্ধী এগুলো। হ্যাঁ, তোরা জীবনে কিছু করে খাতে পারবি না, যা দোয়া করে দিলাম। কোরআনের মাহফিল দিকে উঠে যাও।